বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো ইসলামী আইন ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা ফিরানো সম্ভব নয়। ইসলামী যে শরিয়া আইন, সেই আইন ছাড়া দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন। বাংলাদেশের প্রতি ক্ষেত্রেই বৈষম্য দেখা দেয়, এমনকি এক তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায়ে সকল ক্ষেত্রে বৈষম্য। যেখানে এত বৈষম্য, সেখানে কোনোভাবেই শান্তি আসতে পারে না। বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় বলে মনে করেন কেউ। কারণ এমন একটা প্রতিষ্ঠান চোখে পড়ে না যেখানে বৈষম্য নেই। সমস্ত প্রতিষ্ঠানে বৈষম্য আছে। এই বৈষম্যতার কারণে বিগত 100 বছরও এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব না। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রতি ক্ষেত্রে বৈষম্যতা দেখা যায়। একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা ওই প্রতিষ্ঠানের মালিক যদি নৈতিক মানবিক থাকতে পারে না, তেমনিভাবে রাষ্ট্র সরকার যদি শত নৈতিক মানবিক গুণসম্পন্ন ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত হয়, তবে তাদের প্রধান কর্মসূচি হবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। তাই কায়েম করা। কারণ ইসলামের আগমনেই ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে। জাতি হিসেবে আমাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা ভালো কাজের হুকুম দিবে এবং দুষ্কৃতি থেকে বিরত রাখবে। সূরা আল ইমরানের 110 আয়াতে একথা বলা হয়েছে। জাতি মানে মুসলিম জাতি। তাহলে মুসলিম জাতি এটি সেই সময়কার আয়াত যখন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি বলতে বনি ইসরাইল জাতিকে বোঝানো হতো। আল কোরআনের সূরা বাকারার বেশ কয়েকবার সে জাতি শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদের অযোগ্যতার কারণে বনি ইসরাইলকে দুনিয়ার নেতৃত্ব ও পথ প্রদর্শন সে আসন থেকে নামিয়ে মুসলিম জাতিকে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ জাতির নৈতিক চরিত্র ও কার্যকলাপের দিক দিয়ে এমন মুসলিমরাই দুনিয়ার সর্বোত্তম মানব গোষ্ঠী, সৎ ন্যায়নিষ্ঠ ও মানবতার কল্যাণমূলক কাজ করার মতো যোগ্যতা ও নেতৃত্ব তোমাদের সৃষ্টি হয়ে গেছে। মুসলিমদের মধ্যে ন্যায় ও সদ্বুদ্ধি প্রতিষ্ঠা এবং অন্যায় ও অসদ্বুদ্ধি মূলোৎপাটন করার মনোভাব ও কর্মস্পৃহা সৃষ্টি হয়ে গেছে। ইসলামের নেতৃত্ব বনি ইসরায়েলের থেকে নিয়ে মুসলিম উম্মাহকে দেওয়া হয়েছে, কিন্তু মুসলিমগণ আজ ইসরায়েলের মতো আচরণ শুরু করেছে। ফলে রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক দূরে অবস্থান করছে তারা। অথচ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বৈষম্য উৎপাদন করা সম্ভব না। ভারতবর্ষের এককালের
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এক বক্তৃতায় বলেছিল, এই ভারতবর্ষে শান্তি ফিরে আসতে পারে সেই উমর রাদিয়াল্লাহুর মতো দুই শাসকই ভারতবর্ষে আসে। তাহলে সেই ইসলামী শাসকগুলি কত আন্তরিক এবং কত মহান তারা ছিল। একজন বিধর্মী হয়েও সেই শাসকগ কথা তারা বক্তৃতা বলে। তাই আমরা মুসলিমরা যদি এ দেশকে ইসলামী আইন অনুযায়ী সকল ক্ষেত্রে ইসলাম, সকল ক্ষেত্রে ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে এই দেশে উন্নতি হবে অবশ্যই। দেশে যেমন ব্যাংকে রিবা বা সুদ প্রথা থাকলে তো কোনো প্রতিষ্ঠানে লাভজনক হয় না, কারণ আল্লাহ সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। তাহলে যেখানে হারাম জিনিস আনা হয় বা হারাম লেনদেন করা হয়, সেখানে কোনোদিন শান্তি আসতে পারে না। ব্যাংকিং সেক্টর, এরকম প্রতি সেক্টর, আমাদের প্রতি সেক্টর বিগত সরকার আমলে স্বজনপ্রীতি হয়েছিল, অথবা কারো টাকা ছাড়া চাকরি বাকরি হতো না। এই যে একটা ঘুষের অভিশাপ, এই অভিশাপ থেকে বিগত দিনে আমাদের বাহির হয়ে আসছে। যারা ক্ষমতার দণ্ড হাতে পেয়ে চারটি কাজ করছে, আল কোরআন বলছে, এরা এমন লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে এরা সালাত কায়েম করবে, জাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে। আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। সূরা হজ 41। এই চারটি কাজ রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করবে, এগুলোর প্রতিষ্ঠা সে সরকারের প্রথম প্রধানতম কাজ। সালাতের প্রভাবে মানুষ খারাপ ও ফাহেসা কাজ থেকে বিরত থাকে। তাদের ধন সম্পদ, বিলাসিতা ও প্রভৃতি পূজার পরিবর্তে জাকাত দানে ব্যয়িত হবে। এর ফলে মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর হবে। তাদের রাষ্ট্রযন্ত্র সৎ কাজকে দাবিয়ে দেবার পরিবর্তে তাকে বিকশিত সম্প্রসারিত করা দায়িত্ব মনে করবে। তাদের শক্তি অসৎ কাজকে ছড়াবার পরিবর্তে দমন করার কাজে ব্যবহৃত হবে। তাই সমাজের সব ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। ইসলামী জীবন বিধান এবং সমাজের সমস্ত ক্ষেত্রে আনতে হবে, তবেই দেশে উন্নতি হবে। এই একটি বাক্যের মধ্যে ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং কর্মী ও কর্মকর্তাদের বৈশিষ্ট্যের নির্যাস বের করে দেওয়া হয়েছে। কেউ যদি বুঝতে চায় ইসলামী রাষ্ট্র আসলে কোনো জিনিসের নাম, তাহলে ও একটি বাক্য থেকে তা বুঝে নিতে হবে। এ ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যতদিন না কায়েম হচ্ছে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে বৈষম্য দূর হবে না। কারণ ইসলামী আইন ছাড়া সমাজ থেকে বৈষম্য দূর হওয়া সম্ভব না। সে ব্যাপারে সবার লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে, যা সরকারে আসুক, তারা ইসলামী আইনে দেশ পরিচালনা করবে, তবে দেশ অবশ্যই উন্নতি লাভ করবে এবং দেশে সুদ ঘুষ এগুলি থাকবে না। দেশে মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ এবং বৈষম্যবাদ কিছুই থাকবে না। আমরা সঠিকভাবে এবং যারা দেশ চালাবে তারা সঠিকভাবে দেশ চালাবে এবং ইসলামী শরিয়া মোতাবেক তারা দেশ চালাবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।